মাঝে মধ্যে আপনার যত বন্ধু বান্ধব থাকুক, আপনার সাথে যত মানুষ থাকুক, কখনো কখনো আপনি শুধুই একা, ভীষণ একা। এবং ওই সময়টাও কাউরে কাউরে পাড়ি দিতে হয় এবং মানসিক ভীষণ যন্ত্রণা। আজকে আমার মনে পড়ে যেদিন আবরার আমাদের শহীদ হয় বুয়েটে, আগের রাতে ভীষণভাবে আমি কোনোভাবেই মানসিকভাবে এত ভেঙে পড়ি সারা রাত। তখন আমার মনে আছে আমি অনেকগুলো কবিতা লিখেছিলাম, কবিতাগুলো ফেসবুকে এবং আমাকে আমার আত্মীয় স্বজন এবং যারা ছাত্রলীগের মধ্যে যারা ছিল বিভিন্নভাবে পোস্টেড, বাট আমাকে মোটামুটি পছন্দ করতো বিভিন্ন কারণে। আমি কারণ যেহেতু আমি এক জায়গায় পড়াতাম দীর্ঘদিন ধরে, তারপরে আমার বন্ধু বান্ধব তারা পর্যন্ত ফোন করে বলছিল ওর সমস্যা হবে পোস্টগুলো ডিলিট করতে। আমার পরিবারে আমার ভাইকে পর্যন্ত বলেছে, তো আমি ডিলিট করছিলাম না। তো পরের দিন আমার খুব মনে আছে যে আগে থেকে আমাদের এক বন্ধুর বাসায় ঢাকায় আমাদের দাওয়াত ছিল 8-10 বন্ধুর, কিন্তু আগের রাতে এরকম ঘটে যাবে এটা তো কেউ জানতো না। তো পরের দিন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবরারের গায়েবানা জানাজা, তো মাঝে মধ্যে একা কেন বললাম যে আমি আমার বন্ধু, আমার সাথে যারা বন্ধু, আমার অনেক ফ্রেন্ড মেডিকেলে, ঢাকা মেডিকেলে, বুয়েটে, ঢাকা ভার্সিটি, আমরা পুরো একটা দারুণ সার্কেল ছিলাম। ওরাও ভীষণ পলিটিক্যালি কনসাস। কিন্তু আমি দেখলাম যে এই যে আবরার শহীদুল ওরা সবাই কষ্ট পেয়েছে, কিন্তু আমি যেভাবে অসুস্থ হয়ে যাচ্ছি সামহাও, মানে ওরা কষ্ট পাচ্ছে কিন্তু এরকম অসুস্থতার পর্যায়ে যায় নাই। প্রমাণ হলো পরে দেখলাম ওই দিন সকালে যে বাসায় আমাদের দুপুরে যে বাসায় দাওয়াত ছিল ওরা সবাই ওখানে এসেছে। আমারও যাবার কথা, কিন্তু আমার মনে আছে যে আমি ওদেরকে টেক্সট করে বলেছিলাম যে আমি আপনাদের জানাজায় যাব, গায়েবানা জানাজায়। তো হয়তো ভেবেছিলাম ওখান থেকে 2-3 জন ওরাও হয়তো বলবে, কিন্তু দেখলাম যে না, আসলে গায়েবানা জানাজায় ওরা কেউ আসে নাই, ওরা ওখানে গেছে। কিন্তু আমি কোনোভাবেই নিজেকে মানাতে পারছিলাম না যে এই গায়েবানা জানাজায় না থেকে, আমি জানি আমার রিস্ক আছে, ঝুঁকি আছে, কিন্তু আমি একা যাবো, তো একা একা আমি চলে গেলাম সেই মিছিল করে স্লোগান দিয়ে।